সাকিব আল হাসান, তামিম ইকবাল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, তামিম ইকবাল, সাকিব আল হাসান। আর ঢাকা নাইট রাইডার্স বাংলাদেশে খেলে। ঢাকা নাইট রাইডার্স এর মালিকও কি শাহরুখ খান? আড্ডায় ক্রিকেট কি স্থান পাচ্ছে না? মানি ম্যাটার্স, সবার আগে টাকা, তারপরে সবকিছু। প্রথম আসর কবে অনুষ্ঠিত হয়েছিল? ঢাকা, সিলেট ঘুরে এই মুহূর্তে চট্টগ্রামে। চায়ের কাপে বিপিএল কতটা আসলে ঝড় তুলতে পারছে? এখানে আমরা পেয়েছি অনেককে যারা এই মুহূর্তে চা খাচ্ছে, চা উপভোগ করছে। শীতের সময় চা খেতে ভীষণ রকম ভালো লাগে। এক কাপ 5 টাকা আর রং চা 3 টাকা। এবং আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বিডি ক্রিক টাইম প্রেজেন্টস বিপিএল গুগলি পাওয়ার্ড বাই অল টাইম বান। বিপিএল ঢাকা, সিলেট ঘুরে এই মুহূর্তে চট্টগ্রামে। খেলা কেমন হচ্ছে সেটা আমরা শুনবো এখানে যারা চা খেতে খেতে আড্ডা দিচ্ছে তাদের সাথে কথা বলে। ঠিক এই মুহূর্তে আপনারা তো আসলে আড্ডা দিচ্ছেন এবং চা খাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কি আড্ডায় ক্রিকেট কি স্থান পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। অলরাইট, ওকে। বিপিএল কি দেখা হচ্ছে? বিপিএল আপনারা দেখছেন? বিপিএল হ্যাঁ দেখা যাচ্ছে মোটামুটি ভাইয়া, ওরকম একটা না। আচ্ছা, দেখা যাক। বিপিএল সম্পর্কে আপনাদের জানাশোনা কিরকম আমি আপনাদেরকে খুব দ্রুত কোয়েশ্চেন করতে চাই এবং সঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য একটা করে পুরস্কার আছে। বিপিএল এর প্রথম আসর কবে অনুষ্ঠিত হয়েছিল? ফার্স্ট বিপিএল প্রথমবার হয়েছিল কত সালে? 2012 সালে। 2012 সালে। আমি আপনার কাছে ফিরছি, সঠিক উত্তর না ভুল উত্তর একটু পরে আমি আপনাকে জানাবো। বিপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? ঢাকা। ঢাকার পুরো নাম কি ছিল? ঢাকা ক্যাপিটাল। ঢাকা নাইট রাইডার্স। ও ওয়াও, ঢাকা নাইট রাইডার্স। শিওর 100%। ঢাকা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স কোথায় খেলে? এটা হইলো বেটা। কলকাতা তো ভারতে গেলে। আর ঢাকা নাইট রাইডার্স বাংলাদেশে খেলে। ঢাকা নাইট রাইডার্স এর মালিকও কি শাহরুখ খান? না, শাহরুখ খান না। শাহরুখ খান তো কলকাতা নাইট রাইডার্স। সো কনফিডেন্টলি সে বলেছে ঢাকা নাইট রাইডার্স। আমি জিজ্ঞেস করলাম যে শাহরুখ খান এই দলের মালিক কিনা, বললো যে না, শাহরুখ খান মালিক না। ওকে, সো বিপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন দল কোনটা? মানে ঢাকার পুরো নাম কি ছিল? কনফিডেন্ট একজন ছিল, কি ছিল নাম? ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আপনার জন্য প্রশ্ন এটা না, আপনার জন্য প্রশ্ন হচ্ছে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে কোন ব্যাটসম্যান? আমি বিশ্বাস করি না। শিওর না। সাকিব আল হাসান প্রবাবলি। সাকিব আল হাসান, তামিম ইকবাল। সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাকিব আল হাসান। হ্যাঁ, কষ্টদায়ক অবশ্যই, লজ্জাজনক না, তামিম ইকবাল। শিওর। অলরাইট, উনি বলেছে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে তামিম ইকবাল। দেখা যাক। আচ্ছা, বিপিএল 2019 এর চ্যাম্পিয়ন দল কোনটা? 2019 এর। I don't know. কঠিন হয়ে গেছে আপনার জন্য প্রশ্ন। খেলা তেমনটা দেখা হয় না, বাট দেখবো বলে এই বছর ডিসাইড করছি। তবে হচ্ছে গিয়ে যখন টিকিটটা কাটবো দেন হচ্ছে গিয়ে ওনারা সিলেটে চলে যায় খেলার জন্য, তার জন্য আর দেখা হয় নাই। মানে কি বলবো, যাই হোক। ওকে, অলরাইট, সো আমরা ওনার থেকে একটুখানি শুনি। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের নাম কি? তাসকিন আহমেদ। আমার মনে হয়, আমি শিওর না, বাট মনে হচ্ছে তাসকিন আহমেদ। অলরাইট, ওকে। সো তাসকিন আহমেদ এবারের বিপিএল এ একটা ইনিংসে অনেকগুলো উইকেট নিয়েছে। কয়টা উইকেট নিয়েছিল? 7টা উইকেট নিয়েছে 19 রানের বদলে। ও মাই গড, রাইট। সো সে বিপিএল ফলো করে, 7 উইকেট নিয়েছে সেটা সে বলে দিয়েছে। পয়েন্ট টেবিলের তলানিতে এই মুহূর্তে বিপিএল এর কোন দল? ঢাকা ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বিপিএল এর কোন দল? রংপুর রাইডার্স। আরে বাহ, তালি। রংপুর রাইডার্স এর ক্যাপ্টেনের নাম কি? নুরুল ইসলাম সোহান। নুরুল হাসান সোহান। ঢাকা ক্যাপিটালস এর ক্যাপ্টেনের নাম কি? ঢাকা ক্যাপিটালস থিসারা পেরেরা। মাই গুডনেস। সিলেট স্ট্রাইকার্স এর ক্যাপ্টেনের নাম কি? সিলেট স্ট্রাইকার্স এই মুহূর্তে খেয়াল আসতেছে না। আরিফুল হাসান। এবার আপনি একটু সামনে আসেন। আপনি পাশ থেকে হেল্প করছিলেন, পরীক্ষায় আরেকজনকে সহযোগিতা করছিলেন। দুর্বার রাজশাহীর ক্যাপ্টেনের নাম কি? দুর্বার এনামুল হক বিজয়। খুলনা টাইগার্স এর ক্যাপ্টেনের নাম কি? খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন মেহেদি মিরাজ। অলরাইট, ওকে। এবারে বিপিএল এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে কয়টা? 3টা মেবি। 3টা 4টা? এটা হলো এলএসএস। 3টা মেবি। 3টা। অলরাইট, 3টা। এবার আপনি সামনে আসেন। উনি ওখানে যখন আমি প্রশ্ন করছিলাম আকাশের দিকে তাকিয়ে উত্তর খোঁজার চেষ্টা করছিলেন। বিপিএল এ এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে কয়টা? 3টা। কে করেছে? অ্যালেক্স হেলস, তারপর লিটন দাস,
আর একটা হলো তানজিদ তামিম। তানজিদ তামিম। বিপিএল এ 3টা সেঞ্চুরি হয়েছে। চারটা কয়টা সেঞ্চুরি হয়েছে বিপিএল এ? আমি তো জানি 3টা। আপনি জানেন 3টা? হ্যাঁ, সঠিক জানেন না ভুল জানেন? হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি 3টে খেলা দেখছি। ওই যে আরেকজন আঙ্গুলের কর গুনছে। না আমি একটু গুনতেছি, মানে নামগুলো দেখছি। এনামুল হক বিজয়, তারপরে হচ্ছে পেরেরা, তারপর হচ্ছে লিটন কুমার দাস, অ্যালেক্স হেলস, 4জনই তো। তানজিদ হাসান 5জন, সরি 5জন। অলরাইট, এনামুল বিজয় কোন ম্যাচে সেঞ্চুরি করেছে? ও সেকেন্ড ম্যাচে ওনাদের রাজশাহী সেকেন্ড ম্যাচে। অলরাইট, উত্তর সঠিক না ভুল হয়েছে? ভুল হয়েছে। এনামুল হক বিজয় সেঞ্চুরি করতে পারেনি তো। এনামুল হক বিজয় সেঞ্চুরি করতে পারেনি, সে বলছে হি ইজ কারেক্ট যে বিজয় আসলে সেঞ্চুরি করেনি। তাহলে কয়টা সেঞ্চুরি হয়েছে, কে করেছে? উসমান খান। একটা সেঞ্চুরি হয়েছে বিপিএল এখন পর্যন্ত। উসমান খানের। উসমান খান। অলরাইট, সো বিপিএল এ আপনি উসমান খান সেঞ্চুরি করার পর বিপিএল টাকা বন্ধ করে দিয়েছেন, আর দেখেন নাই। বাকি সেঞ্চুরি গুলো আপনি আর দেখেনি না, এই কারণে বলছেন একটা সেঞ্চুরি হয়েছে। তার মানে আমি যতদূর জানি একটাই হয়েছে সেঞ্চুরি। তো বাকি এত মানুষজন যে এত নাম বললো, সেই ম্যাচগুলো কোথায় গেল? কয়টা সেঞ্চুরি হয়েছে এবারে বিপিএল এ? ওকে, সো এবার আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শুনলাম। সো ফার্স্ট অফ অল আমি উইনার অর্থাৎ গিফট দিতে চাই। সো প্রথম গিফটটা আমি দিতে চাই আপনাকে। শুরু করেছিলাম আপনাকে দিয়ে, অল টাইম বান এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে আপনার জন্য একটা চমৎকার মত। আরো গিফট দেবো, বাকিদের সাথে একটুখানি কথা বলি। রাইট, সো বিপিএল 2023 সেরা খেলোয়াড় কে ছিল? 2023 সাকিব আল হাসান। উনি বলছেন সাকিব আল হাসান। উত্তর ঠিক হয়নি, ভুল হয়েছে। বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ ইনিংস খেলেছে কে? হাইয়েস্ট রান করেছে কে? ক্রিস গেইল। জি, এটা হচ্ছে রংপুর রাইডার্স এর ফাইনাল ম্যাচ ছিল। রংপুর রাইডার্সের ফাইনাল ম্যাচে ক্রিস গেইল জি। কত রান করেছিল? 144। অলরাইট, সো উনি বলছে 144, কিন্তু উনি কাছাকাছি যেহেতু গিয়েছে, সো আমরা আমাদের সেকেন্ড উইনারকে পেয়ে গেলাম। ওনাকে একটা গিফট দিতে, কারণ দ্যাট ওয়াজ আ টাফ কোয়েশ্চেন। দ্যাট ওয়াজ রিয়েলি আ টাফ কোয়েশ্চেন যে সবচেয়ে বেশি রান কে করেছিল এক ইনিংসে। সঠিক উত্তর হচ্ছে ক্রিস গেইল। 146 রংপুর রাইডার্স এর হয়ে করেছিল ক্রিস গেইল। সো বিডি ক্রিক টাইম এবং অল টাইম মানের পক্ষ থেকে আপনার জন্য একটা চমৎকার গিফট থাকলো আমাদের পক্ষ থেকে। ওকে, আরো কয়েকজন নতুন যোগ হয়েছে, সামনে আসেন, আপনাদের সাথে একটুখানি বিপিএল নিয়ে কথা বলি। এবারে বিপিএল এ কয়টা দল পার্টিসিপেট করছে? 8টা। ভালো বলেছেন। ও ওয়াও, কারা? সবার নাম মনে নাই। 7টা, সরি। 8 থেকে 7 হয়ে গেল। হ্যাঁ, একটা কমে গেছে। আসলে বিপিএল ওইভাবে খেলা দেখা হয় না, তো প্রপার নলেজ নাই। আরে কেন খেলা দেখা হয় না? আপাতত যেহেতু আপনি আছেন কোচিং এর সামনে, জব প্রিপারেশন চলতেছে আর কি। অলরাইট, সো জব প্রিপারেশনে আপনারা আছেন। সো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সাধারণ জ্ঞান বা ক্রিকেট জ্ঞান অনেক ভালো, আপনারা সবাই খুব ভালো জব পাবেন, সেটাই আসলে প্রত্যাশা। এবার তাহলে আমরা আরো দুইজনের সাথে কথা বলি। চাচা, খেলা দেখা হচ্ছে বিপিএল? না না, এইসব খেলা টালা নিয়ে চাচার কোনো সময় নাই। চাচা এসব খেলার ভিতরে নাই। আপনি দেখেন? না, খেলা দেখা হয়নি আমার। দেখা হয় না? না। ওকে, ব্যবসা নিয়ে ব্যস্ত ওনারা দুজনে আসলে ব্যবসা নিয়ে ব্যস্ত। মানি টক্স, মানি ম্যাটার্স, সবার আগে টাকা, তারপরে সবকিছু। সো ওনারা আসলে খেলা দেখছে না, খালি মাল কামামু। আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো। বিপিএল দেখছেন? দেখি টুকটাক। টুকটাক দেখা হচ্ছে। অলরাইট, সো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের নাম কি? বলতে পারলাম না। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম কি? তামিম ইকবাল। অলরাইট, ওকে, দেখি উনি সঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তর দিয়েছে, দুই একজন বলতে পারে কিনা। আপনি একটু সামনে আসেন। বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান কে? তামিম ইকবাল। আর বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে? সাকিব আল হাসান। অলরাইট, ওকে, সো উনি বলেছে যে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারের নাম হচ্ছে সাকিব আল হাসান এবং সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের নাম হচ্ছে তামিম ইকবাল, এবং উনি আসলে সঠিক উত্তর দিয়েছে। হি ইজ কারেক্ট, হি ইজ দ্য উইনার। সো আমরা আরো একজন উইনারকে পেয়েছি আপনার জন্য। অল টাইম এবং বিডি ক্রিক টাইমের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। সো ডেফিনেটলি বিডি ক্রিক টাইম সাবস্ক্রাইব করবেন আপনি। আচ্ছা, কোথায় কি করছেন আপনি? আমি বর্তমানে বিসিএস প্রিপারেশন নিচ্ছি কনফিডেন্স কোচিং থেকে। অলরাইট, ওকে, অল দ্য বেস্ট, গুড লাক। সো আমরা মোটামুটি তো উইনার অনেকেই পেয়ে গেলাম এবং অনেকের সাথে আসলে আমরা কথা বললাম, খুবই ভালো লাগলো, দারুণ অভিজ্ঞতা আসলে আমাদের হয়েছে। চায়ের আড্ডাতে বিপিএল আছে,
খুব জোরালো ভাবে না থাকলেও আছে আর কি। বিপিএল মানুষজন দেখছে, ভালো ইনিংস হলে দেখে, সেঞ্চুরি করলে সেই খবরটা রাখে, কে কটা উইকেট পাচ্ছে, কোন দল জিতছে হারছে সেই খবরগুলো তারা রাখে। সো বিপিএল উৎসব আসলে চলমান, সেই উৎসবে আপনিও সামিল হবেন। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।